সকলকে রাধে রাধে বন্ধুরা। এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমি এই বাড়িটায় যোগিনী একাদশীর প্রসাদ পেতে এসেছিলাম। তো তারপর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বউ বললো যে ইস্কন চলে। আর এর আগের ভিডিওতে তোমাদের ইস্কনের রাস্তাটা দেওয়া আছে, আর আমি চলে এসেছি, এইটুকুই তোমাদের শেয়ার করেছি। আর হ্যাঁ, আর একটা কথা, এই ভিডিওতে যদি বুঝতে চাও, আরেকটা ভিডিও পোস্ট করা আছে, তাড়াতাড়ি চটাচট দেখে নাও। আর তোমাদের কিন্তু ওই ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। রাধে রাধে, এইটুকুই বললাম তোমাদের। আর এই যে আমরা বড় গেটের সামনে চলে এসেছি, চলো ইস্কনে ঢুকবো। তারপর ইস্কনে গিয়ে আমরা কী করবো সব তোমাদের দেখাবো। চলো গাইস। হ্যাঁ, মনে পড়লো, ইস্কনে যেতে হলে প্রথমে আমি মনে পড়ে রাধারানীর কথা। তো রাধারানীর কথা ভাবতে ভাবতে এই যে ইস্কন গেটে চলে এসেছি, এবার ঢুকে পড়বো। চলো, ঢুকে তোমাদের সব কিছুই দেখাবো। চলো, সন্ধ্যা আরতি, জগন্নাথ দেবের দর্শন, নরসিংহ দেবের দর্শন, তুলসী পরিক্রমা, আরও অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো। আর সামনেই জগন্নাথের রথযাত্রা, আমরা তো আসবোই। আর তোমাদের সাথে ওই ভিডিওটাও পোস্ট করবো, চটাচট ওটাও দেখে নেওয়া। গিয়েছিস করে একটু লাইক করে দিও। গাইস, দেখতে পাচ্ছ আমরা যতজন গিয়েছি সবাই এখানে রয়েছে। আর সবাই মিলে ডিসাইড করলাম নরসিংহ মন্দিরে প্রথমে যাব। চলো নরসিংহদেবকে দেখে নিই। জয় লক্ষ্মী নরসিংহদেব কি জয়। দর্শন করুন, খুব সুন্দর আমাদের এখানকার শান্তরূপ। আর হলো নগরদ্বীপে তোমরা যদি কেউ গিয়ে থাকো, ওখানে কিন্তু আমাদের উগ্ররূপ দেখতে পাবো। আর গৌশালায় এখানে চলে এসেছি। আর গরুগুলো খুব পিওর। আর আমি ওকে গজ বলে রাখি। গজ আমাকে দেখলেই খুব খুশি হয়, আর ওকে দেখলে আমি কোনো না কোনো কিছু খাওয়াই। ওটা দেখাতে পারলাম না তোমাদের, কিন্তু আমাকে খুবই ভালোবাসি, খুবই ভালো লাগে। আর যেন গরু আমার খুবই প্রিয়। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমার গরু খুবই প্রিয়। দুঃখের সাথে আমার গজকে বলে দিলাম যে রাধে রাধে, আবার পরে দেখা হবে। নিয়ে যেতে তো পারবো না, তাই জন্য এরপর গোপেশ্বর মন্দির যাচ্ছি। গোপেশ্বর মন্দিরের নাম শুনে খুব অবাক হলেন। আর গোপীরা যখন রাস করতেন, সে রাধারানী আর কৃষ্ণ, তখন হলো ভোলানাথের খুব যেতে ইচ্ছে করছিল। মাতা পার্বতী তখন তাকে গোপী সাজিয়ে পাঠালেন, তাই তার নাম হলো গোপেশ্বর। আর কথা বলতে বলতে একটা কথা মনে পড়লো, বলো তো আমাদের পরম বৈষ্ণবকে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাস্টে হরে কৃষ্ণ লিখবেন। দেখো আমাদের পুকুর কি সুন্দর, মাঝখানে একটা রথ রয়েছে। আর হলো এই যে আমাদের জগন্নাথ মন্দির তখন বন্ধ ছিল, তাই আমরা দর্শন করতে পারলাম না। দুঃখের সহ তোমাদের দেখাতে পারলাম না। এরপরে যখন জগন্নাথের রথে আসবো তখনকে দেখাবো। আর এই দেখো বিড়ালটা দাঁড় পাহাড়ের মতন বসে আছে, শুয়ে আছে। পিছনে আমার দিদিরা এই যে আসছে, ওকে ডাক দিলাম, তবে আসতে ছিল। বললাম যে আমরা অন্য মন্দিরে যাচ্ছি, ও ভাবছিল যে আমরা ওখানে দাঁড়িয়ে আছি। আর ও দাঁড়িয়ে আছে তো আছেই, ও আসার আর নাম করে না। আমি পদ্ম ফুলটা যেন কোথায় পেয়েছি, শ্রীকৃষ্ণ দক্ষিণ দ্বার থেকে, ওখান থেকে আমাকে দিয়েছিল। আর বরাহ মন্দিরে খুব সুন্দর কীর্তন হচ্ছিল। দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে, এত মধুর হরিনাম হচ্ছে, তোমাদেরও শুনতে ইচ্ছা করছে না? তাহলে তাড়াতাড়ি চলে আসে আমাদের শিলিগুড়ি ইস্কনে। আমাদের বাগিচাটা কিন্তু খুবই সুন্দর ইস্কনে। তোমরা আসলে অনেক ইচ্ছা, তোমরা ছবি তুলতে পারবে। পাহাড়ি সাদা ফুল কি সুন্দর, আর পদ্ম ফুলটা তো সে কিউট লাগছে। আজ আমি বুঝতে পারিনি আমার এত সৌভাগ্য যে আমি কৃষ্ণের পায়ে পদ্ম ফুল পাবো। আমি যত্ন করে এটাকে রেখে দেবো কিন্তু। আর এই যে চলো আমরা এবার মন্দিরে চলে যাই, শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আমাদের শ্রী রাধারানীর দর্শন করতে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখন মনে হয় সন্ধ্যা আরতি হচ্ছে, তোমাদের বলেছিলাম যে আমি সন্ধ্যা আরতি তোমাদের দেখাবোই। চলো তাই জন্য দেখিয়ে দিই। অনেক সুন্দর নাচ হয়, আমাদের প্রভুপাদকে দেখলে তোমরা খুবই খুশি হবে। আমাদের প্রভুপাদকে দেখো, তার চোখ, তার হাত, তার মুখ এত সুন্দর মায়াবী। আর এই যে আমাদের তুলসী পরিক্রমা হচ্ছিল, নাচ হচ্ছিল, গান হচ্ছিল, সবাই দেখো কি সুন্দর, সবাই কীর্তন করছে, হরিনামে এত মর্ত রয়ে আছে। আমার তো এত ভালো লাগছিল। ইস্কনে আসলে তো আমাকে যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবে না। হরে কৃষ্ণ, কি অপরূপ দৃশ্য। মাতাজিরা এক পাশে, প্রভুজিরা এক পাশে, কি অপরূপ নৃত্য। আর যারা নাচতে পারে না তারা কি সুন্দর কীর্তন করছে দেখো। কেউ না কেউ তো কিছু করছে। আর আমাদের এখানে তারা যে মাসির বাড়ি যায়, যে কটা দিন থাকে, সে কটা দিন ওখানে যা প্রোগ্রাম হয়, নাচ গান আবৃত্তি, কত কিছু না হয়, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে তারাও নাকি অপরূপ বাজাচ্ছে দেখো। গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক দিবে, সাবস্ক্রাইব করবে। আর তোমার যদি ভালো লাগে কি, তোমাদের জন্য আমি আছি, আরো ভিডিও বানাবো। তোমার কি সৌভাগ্য, শ্রী রাধা মাধবের দর্শন পাবো। এই যে প্রণামটা করেই ফেলি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর বিকান্ত রাধান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে গণেশ্বরী বিশ্বভানু সুতে দেবী পণ্যমামি হরি প্রিয়ে। শ্রী রাধা মাধব সুন্দর কি জয়। আমাদের রাধিকা গুরুকুল ছাত্র সমাজের মাতাজিরা প্রমাণ করে দিল ওরা সুন্দর নাচতে পারে। চলো এবার প্রভুজির ঘরে চলে যাই। প্রভুজির ঘরে চলে এসেছি। আর এই দেখো কি সুন্দর গৌর নিতাই বিগ্রহ, কি
কিউট না মুখগুলো, আমি তো ভাবতেই পারিনি প্রভুজির রুমে ঢুকে যে গৌনিতায় দর্শন পাবো। আর এই যে আমাদের প্রভুর নামটা কিন্তু খুবই সুন্দর, বিজয় দাস প্রভু। আর তোমাদের টাটা বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে